এমন এক সময় আসছে যখন পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যাচার ছড়িয়ে পড়বে। সে মানুষকে প্রতারণা করবে, সে আকাশকে আদেশ করবে আর জান্নাতের প্রতিশ্রুতি দেবে। কিন্তু সাবধান, ওর প্রতিটি প্রতিশ্রুতি হবে মিথ্যা। এটি মানবজাতির জন্য চূড়ান্ত পরীক্ষার গল্প। দাজ্জালের প্রতারণা এবং ইমাম মাহদীর ন্যায়পরায়ণ প্রত্যাবর্তন, দুই শক্তির এই সংঘর্ষে মুমিনদের ঈমানই হবে সবচেয়ে বড় ঢাল। তাই নিজেকে প্রস্তুত করো, আল্লাহর দিকে ফিরে যাও, কারণ সেই সময় খুব বেশি দূরে নয়। পূর্ব দিক থেকে দাজ্জালের আবির্ভাব হবে, এক অলৌকিক ক্ষমতার অধিকারী সত্তা। সে অতুলনীয় গতিতে বিশ্ব ভ্রমণ করবে, কেবল মক্কা এবং মদিনাকে ছাড়িয়ে যাবে। সে অসুস্থদের সুস্থ করবে, বৃষ্টি বর্ষণ করবে এবং তার অনুসারীদের দেখাবে একটি মিথ্যা জান্নাত এবং একটি মিথ্যা জাহান্নাম। তার সবচেয়ে বড় প্রতারণা হবে দেবত্ব দাবি করা। প্রকৃত বিশ্বাসীরা তাকে চিনবে তার চোখের মাঝখানে লেখা শব্দ দিয়ে, কাফের। এটি একটি সত্য যা তার অন্ধ অনুসারীদের কাছে অদৃশ্য থাকবে। এই পরীক্ষা হবে মানবজাতির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আমাদের ক্রমাগত সতর্ক করেছেন। তাকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে কোনো বিশ্বাসী বোকা না হয়। তার বর্ণনা সুনির্দিষ্ট: এক চোখ, কোকড়ানো চুল এবং একটি অতুলনীয় প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের শারীরিক আগমনের আগে তার প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। বস্তু জগৎ এবং প্রযুক্তির প্রতি অতিরিক্ত ভালোবাসা মানবজাতিকে তার আগমনের জন্য প্রস্তুত করে তুলবে। দীর্ঘস্থায়ী শান্তির পর আসবে বিপর্যস্ত যুদ্ধ, এবং তারপরই পৌঁছে যাবে মানব ইতিহাসের চূড়ান্ত পরীক্ষার দ্বারপ্রান্তে। যখন অত্যাচার ও অন্ধকার মানবতাকে গ্রাস করবে, ঠিক তখনই আসবে প্রতিশ্রুত এক ত্রাণকর্তা। তিনি হলেন ইমাম মাহদী। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সরাসরি বংশধর হবেন। বছরের পর বছর ধরে অত্যাচার ও দুর্নীতির পর তিনি মক্কা থেকে আবির্ভূত হবেন, পৃথিবীতে ন্যায় বিচার ও শান্তি পুনরুদ্ধারের ঘোষণা নিয়ে। তার উত্থানের সাথে থাকবে কালো পতাকা, এবং আল্লাহ তাকে দিবেন নেতৃত্ব ও কর্তৃত্ব। তিনি সকল বিশ্বাসীদের জন্য সমাবেশ স্থল হবেন, প্রতারণার উত্তল ঢেউয়ের বিরুদ্ধে একজন বিশুদ্ধ নেতা হবেন। হে মুমিন, প্রস্তুত হও, কারণ সত্যের পতাকা আবার উঁচু হবে। জেরুজালেমের বাইরে চূড়ান্ত মহাকাব্যিক সংঘর্ষের জন্য মঞ্চ তৈরি করা হবে। দাজ্জালের সন্ত্রাসের রাজত্ব হবে তার চূড়ান্ত সীমায়। কিন্তু প্রকৃত পরাজয় আসবে যখন অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি দামেস্কের একটি সাদা মিনারের কাছে আসমান থেকে নাজিল হবেন, দুই ফিতনার মাঝখানে রহমতের এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে। তার নিঃশ্বাস ধ্বংস করবে সকল কাফেরকে যারা তার নিকটে আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী একসাথে এগিয়ে যাবেন মহান প্রতারককে শেষ করে দিতে, এবং অবশেষে দাজ্জাল পতিত হবে, সত্য জয়ী হবে। পৃথিবী শুরু করবে প্রকৃত শান্তির নতুন যুগ। মহাপরীক্ষার জন্য নিজের ঈমানকে প্রস্তুত করো, সত্যের ওপর অটল থাকো এবং শেষ সময়ের লক্ষণগুলোকে সতর্ক দৃষ্টিতে প্রত্যক্ষ করো। যদি তুমি সত্যের পথে থাকতে চাও, তবে ইসলামিক ওয়ার্ল্ডে লাইক এবং সাবস্ক্রাইব করো। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।